প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। পল্লী ফুড ভিলেজের অনেক ভিডিও আমি দেখছি, ভাইরাল হয়েছে অনলাইনে, বিভিন্ন ভাইরাল ভিডিও, কিন্তু আমার কোনোদিন যাওয়া হয়েছে না। তাই চিন্তা করলাম যদি কোনোদিন সুযোগ পাই তাহলে পল্লী ফুড ভিলেজে আমি যাইমু। হঠাৎ করে একদিন ওই এলাকায় ভাই গেছি, তো ভাবলাম যে পল্লী ফুড ভিলেজে যাই। গিয়া প্রথমে ঢুকে দেখি বাবারে এত এত দোকান এখানের মধ্যে স্ট্রিট ফুড, মানে যারা স্ট্রিট ফুড পছন্দ করে তারাই কেন আইলে মাথা নষ্ট হয়ে যাবে, কোনটা তুই কোনটা খাইতাম। এই প্রথম দেখে হাসান ভাইয়ের যে স্ট্রিট ফুডটা এখানের মধ্যে এনে খালি চিকেন দিয়া কি জানি বানাইতেছে, দেখেই তো লোভ লাগিয়ে যাইতেছিল, লোভ চলে আইছিল। তারপরে যাই হোক সামনের দিকে আগাইলাম, সামনের দিকে এক ভাই কি জানি করতেছে, এখন বুঝতে পারতেছিলাম না যে কিতা বানাইতেছে। পরে চিন্তা করে দেখলাম যে এটা মনে হয় কোনো বার্গার হইতে পারে, অথবা রোল বার্গার সবজি টবজি দেওয়া বানাইছে, এই কারণে এটা বুঝলাম আমি যে এটা চিকেন রোল বার্গার। যাই হোক তারপরে তার এই বাইর বানানোটা হতখান দেখলাম, ভালোই লাগছে, কিন্তু মনে হইতেছিল যে অনেকগুলো খাইমু, কিন্তু টেকা আমার কাছে এত বেশি নাই, কারণে এটা খাইলাম না, এটা বাদ দেওয়া সামনের দিকে একটু আগায় গেলাম। এরপরে দেখি ইসমাইল ভাইয়ের জুস বার, এই জুস বারের ভিতরে একটু গেলাম, উকি দিলাম, উকি দিয়া দেখি উনি কি জানি বানাইতেছে। তো অনেকগুলা ফল আছে, ফল টল দেওয়া মনে একটা জুস বানায়, কিন্তু এই মুহূর্তে আমি জুস খাইতাম না, কারণ সামনে আর একটু আগায় দেখবো আর কিতা আছে। এরপরে সামনের দিকে আগানি শুরু করলাম আমি, কিন্তু এখানে এত স্ট্রিট ফুড, ডাইন দিকেও স্ট্রিট ফুডের দোকান, বাম দিকেও স্ট্রিট ফুডের দোকান, এখন কোনটার যাইমু কোনটাত না, কারণ যেটা চোখের সামনে পড়ে এটাই দেখতে মানে মন চায় যে খাইতাম। তারপর আমার প্রিয় একটা তান্দুরির চাও আছে এখানের মধ্যে, কিন্তু তান্দুরি চা এখন আর ধরতাম না, কারণ দেখি সামনের দিকে আগে কিতা পাই। এখানের মধ্যে দিয়ে আলাদিনের সেরাগের মতো বেশ কিছু দত্ত আনার কিছু জিনিসপত্র রাইখা তারা ফুচকার দোকান বসাইছে। যাই হোক সামনে এখানে দেখি অনেকগুলা কি রয়েছে এখানের মধ্যে, এখানে অনেকগুলা পিজা নিয়ে উনি বসছে, কিন্তু পিজাগুলা দেখে আমার খাওয়ার খুব লোভ জাগিয়া গেছে, কিন্তু আমি খাইতাম না, কারণ আমার কাছে এত বেশি টেকা নাই। কিন্তু পরে চিন্তা করে দেখমু টেকা যদি হয় তৈলে একটা পিজা খাইমু, কিন্তু পিজার দাম বেশি, আমার পক্ষে খাওয়া সম্ভব হইতো না। যাই হোক সামনের দিকে আগায় দেখি আর কি আছে, কিন্তু ওনার কাছে আরও অনেক কিছু আছে দেখলাম। এখানের মধ্যে বার্গার সব বেশ কিছু জিনিসপত্রই উনি রাখছে, ভালোই লাগবো মনে হইতাছে খাইতে, কিন্তু আমি অনেক সময় গেছি, এখানের মধ্যে মানুষের সংখ্যা খুবই কম, কাস্টমার কমই আছে প্রায় দুপুরের টাইমটা। যাই হোক এরপরে আমি সামনের দিকে আগাইলাম, আগায় দেখি এখানের মধ্যে কি দেখা যায়। এটা হচ্ছে দোসা রুটি, এটা ইন্ডিয়ান দোসা রুটি, আমার খুব প্রিয়, নিউ দোসা এক্সপ্রেস, খুব ভালোই লাগে এটা। আচ্ছা যাই হোক আপনারা ভিডিওটা দেখুন, আমি পুরা যে স্ট্রিট ফুড বা ফুড ভিলেজটা যেটা আছে আমি ঘুরা দেখাই, কতগুলা দোকান হইব আমি হিসাব করছি না, কিন্তু প্রত্যেকটা দেখলেই মানে খাওয়ার লোভ জায়গা যায়, এত সুন্দর করে তারা এই স্ট্রিট ফুডগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে বানায়। আশা করি আপনারা দেখবেন। এই যে ভাই দেখেন এটা কিন্তু ভাইরাল এই এলাকার মধ্যে, এই স্ট্রিট ফুড বা ফুড ভিলেজের মধ্যে আইসক্রিম রোল, মানে লাইভ আইসক্রিম আপনার সামনে বিভিন্ন জিনিসপত্র দিয়ে ভাই আইসক্রিম বানায় দিব। এই আইসক্রিম মানে দেখলে লোভ কি কেউ সামলাইতে পারে, আমি তো পারতেছি না। তারপরে একটা খাইলাম, যাই হোক খাওয়ার জিনিসটা আর দেখাইলাম না। এখন আমি একটু সামনের দিকে একটু আগে যাইমু, দেখি আপনারা আরও কি দেখাইতে পারি। তবে আপনার কাছে অনুরোধ আপনারা সব ভিডিওটা দেখবেন, আমি কিন্তু একটু স্পিডে কথা হইতেছি, কারণ এর ভিতর না হইলে শেষ করতে পারতাম না। আর বিষয় আরেকটা হয়েছে, এখানের মধ্যে জায়গা অনেক বড়, তো তাই আপনি কথা না হইলে এটা শেষ হইতো না। আর আমি ডাইরেক্ট বাসায় কথা হইতেছি, কেউ যদি না বুঝুন আন্তরিকভাবে দুঃখিত, ভিডিওগুলো দেখে বুঝে লাইবেন, কথা না বুঝলে ভিডিও দেখে বুঝে লাইবেন। বাইরে আইসক্রিম বানানি শেষ, এখানের মধ্যে জিসান বাইরে আইসক্রিমের দোকান থেকে আমরা বারোই একটু সামনের দিকে আগাইমু, দেখে আর কি আছে এটার মধ্যে। কিন্তু এত এখানের মধ্যে কীভাবে আইবেন, কোথায় এটা, এই লোকেশনগুলো আশা করি ভিডিওর মধ্যে দেখবেন। তারপর আমি শেষে হইয়া দিমু যে এটা কোথায় পড়ছে, মানে মেইন লোকেশনটা আমি দেওয়া দিমু আপনারারে। এই ভাই এখানের মধ্যে জুস লইয়া বইছেন, জুসগুলা মানে যেভাবে বানায় না, আমার মনে হয় কি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখলেই বোঝা যায়। আপনারাও তো ভিডিওর মধ্যে দেখতেছেন কত পরিষ্কার করে ভাই যে বানাইতেছে, ওরে বাবারই। এর মধ্যে দেখুন উনি পেঁপে কাটতেছে খুব স্টাইলিশভাবেই, এগুলা দেওয়া হয়তো বা উনি একটা জুস বানাইব।
এছাড়াও স্মোকিং বিস্কিট, অর্থাৎ যে বিস্কুটটা খাইলে পর ধোঁয়া বার হয়, দেখছেন না, একটা ভাইরাল ভিডিও হয়েছে। এই জিনিসটাও কিন্তু এখানের মধ্যে পাওয়া যায়। ভাইও আইসক্রিম লিয়া বসে, কিন্তু কাস্টমার বেশি নাই, তাইলে অসহায়ের মতো বৈশা রয়েছে বাইটা, হয়তো বা একটু পরে আইব কাস্টমার, আমরা একটু সামনে যাই। এখানের মধ্যে চটফটির মধ্যে দেখেন অনেক মহিলার আর ভিড়, কারণ মেয়েদের সবচেয়ে প্রিয় খাবার হয়েছে চটফটি, ফুচকা। লিটন বার জুস বার ওইখানের মধ্যে আছে, কিন্তু উনিও বৈশা রয়েছে, কারণ কি এখনও কাস্টমারের সময় না, কিন্তু আমি এমন টাইমে আইছি, শুরুতেই আইয়া বইছি, কিন্তু হয়তো বা সামনে আরও বাড়বো, এই পর্যন্ত হয়তো বা আমি থাকতাম না। যাই হোক, এরপরে আমি সামনের দিকে আগুয়ে গেলাম। এখানের মধ্যে ভাইও একটা জুসের অনেকগুলা দোকান আছে, আপনারা খাইলে যে কোনোটার থেকে খাইতে পারবেন, যেটা মন চায়, যে ধরনের জুস আছে চাইবেন এটি পাইবেন। এটা কিন্তু মেয়েদের খুব প্রিয় একটা খাবার। এটা হচ্ছে বিভিন্ন টক পানি দিয়ে, টক জাল মিষ্টি দিয়া এটারে বলা হয় পানি পুরি, এটাও খাইতে পারুন। আচ্ছা, যাই হোক, আমি একটু সামনে গেলাম, গিয়া দেখি কেন মামা বিশাল কারবার। এখানের মধ্যে খালি বিভিন্ন চিকেনের আখড়া, এখানের মধ্যে চিকেন দেওয়া কত কিছু দিয়ে বানাইতেছে। আমি চিন্তা করছি, ঠিক করছি যে এইখানেই কিছু একটা খাওয়া লাগবে। আচ্ছা, যাই হোক, একটু দেখি এখানের মধ্যে আর কিটা আছে। এখানের মধ্যে আগুন দেওয়া, ফুল দেওয়া, বিভিন্ন কাবাব টাবাবও তারা বানায়। যাই হোক, আমি একটু সামনের দিকে যাই। এখানের মধ্যে আরেকটা জিনিস হয়েছে, সামনে আমরা গেলে হয়তো বা দেখতে পারবো, এই পাশেই বাড়িটা এইগুলা তৈরি করতেছে। ফুড ভিলেজের এই হাফসা ফুড ভিলেজের সবচেয়ে জনপ্রিয় এবং ফুড ভিলেজের খুব মানে ভাইরাল একটা ফুড হয়েছে, খাবার হয়েছে এই রুল। অর্থাৎ এটার এখন নলি, গরুর মোটা মোটা নলি দেখেন এখানের মধ্যে সাজায় সাজায় এই বাইটা রাখতেছে, এগুলো এখানের মধ্যে তারা বিক্রি করে। আর এইটা খাওয়ার লাগে বিভিন্ন দূর থেকে মানুষ আয়। এই বাই এখানের মধ্যে বিভিন্ন নান রুটি বা এইগুলা বানাইতেছে, এইগুলা বানাইলে পরে এগুলাই দিয়ে খাইমু চিন্তা করছি। এটাই কিন্তু সিদ্ধান্তটা নিছি মনে মনে দেখতে হয়। যাই হোক, আপনারা আমার সাথে তখন শেষ পর্যন্ত দেখি আর কি ভাই বানায়। এই ভাই আমার হইতেছে মোবাইলে করে দাঁড়ো নিতাম না, নিলে যদি মোবাইল ফিরে যায় গেলে আমিও ডরাই গেছি, ডরাইয়া মোবাইল নিয়েছি না, যদি আমার মোবাইল ফিরে যায় তো ফিরে যেত। যাই হোক, এরপরে সামনে গেলাম, গিয়া দেখি তারা যে কীভাবে বানাইবার সিস্টেমটা একটু ভিতরে ঢুকিয়া দেখার চেষ্টা করলাম, কিন্তু সরি, এখন দেখা যায় তারা সুন্দর করে বানাইতেছে, বানানোর স্টাইলটা খুব সুন্দর, ওই পরিষ্কার পরিচ্ছন্ন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আশেপাশে কোনো মাছি টাছি বা এরকম ময়লা আবর্জনা কিছুই নাই। খুবই স্বাস্থ্যসম্মত এই স্বাস্থ্যসম্মত খাবারগুলা দেখে আমার লোভ লাগছে যে হাইমু। আচ্ছা, যাই হোক, বা এখানে মধ্যে বুড়ি টুড়ি দিয়ে আরও কিতাই দেওয়া জানি একটা রোল বানাইতেছে, এটা মনে হয় চিকেন রোল হইব। এখানের মধ্যে একটা রোলের টিক্কাও ভাঙ্গা দেয়, সাথে এই তো টিক্কা একটা ভাঙ্গা দিয়ে দিছে। আর পাশাপাশি এখানের মধ্যে কিছু যে সালাদ জাতীয় দেয়, আর এটা মনে হয় বুড়ি, আমি যেটা বুঝলাম আর কি। এই বুড়ি দিয়া রোল টুল বানাইয়া উনি এখানের মধ্যে রেডি করতেছে। দেখে মোটামুটি ভালোই লাগছে, লোভ মানে সামলাইতে পারতেছি না, কিন্তু এত বাইরে এত ফুড, কিন্তু কোনটা রাখে কোনটা খাইমু। আমার মানি ব্যাগের যে স্বাস্থ্য তো কমে যায় দুইগা, এই কারণে সবগুলাতে নজর দিই না। যাই হোক, সামনে গেলাম, এই ভাই দেখি। জি ভাই, আলহামদুলিল্লাহ। কীভাবে কী চলছে আপনার ব্যবসা বাণিজ্য? ভাই তো হচ্ছে 3 স্টার জুস গ্যালারি, এটার মধ্যে মানে দেখেন জুসের কোনো অভাব নাই, সবই সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে। ভাই একটা আপেল খাচ্ছেন, আমি দেখলাম, দেখে বার হয়ে গেলাম যে এখান থেকে বেশি সময় থাকলাম না, কারণ বেশি সময় থাকলে ভিডিও লম্বা হয়ে যাবে, এমনি ভিডিও লম্বা হয়ে যেতেছে। যাই হোক, সামনে আর একটু গেলাম, গিয়া দেখি কেনের মধ্যে তান্দুরি চা আছে। যাই হোক, চা আলাদা ভিডিও যাই হোক চেষ্টা করবো বানাইবার। যাই হোক, শতটা ফুট থেকে আমরা একটু সামনে গেলাম, গিয়া দেখি ভাই সিদ্দিক ভাই এখানের মধ্যে মানে ভাত যদি কেউ খাইতে চায়, এখানের মধ্যে এটা সুব্যবস্থা আছে, বিভিন্ন খালা কলজা বুনা টুনা কইরা ভাই রাখছে সিদ্দিক ভাইয়ের এই খাবারগুলা মনে হয় খুব সুস্বাদু হইব, দেখলেই বোঝা যায়। যাই হোক, আরেকটু সামনের দিকে গেলাম, সামনের দিকে যাওয়ার পরে দেখা যায় মার্জিয়া বার, মানে চিকেনের বেশ কিছু জিনিস আছে। যাই হোক বন্ধুরা, এত কষ্ট হয়ে রাখি তো আমি ভিডিওটা বানাইতেছি, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা আমার এই ফুড বাংলা চ্যানেলের মধ্যে একটা লাইক, কমেন্ট এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে
হচ্ছে আপনারা আমার এই চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে ভিডিও অনেক সুন্দর সুন্দর ভিডিও বিভিন্ন দূর দূরান্ত গিয়ে এই খাওয়া দাওয়ার ভিডিওগুলো আমি যাতে আপনারা দিতে পারি। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ। এরপরে একটু সামনের দিকে গেলাম, এই ভাই অনেক কিছু বানাইতেছেন, এখানে আর বেশি সময় থাকতাম না, সামনের দিকে গেলাম। কিছু কিছু কাস্টমার কিন্তু বাড়তেছে। মামার হালিম সারা বাংলাদেশের কি সারা এশিয়া মহাদেশের মধ্যে এই হালিমটা খুব জনপ্রিয়। এইখানের মধ্যে এই হালিমটা পাওয়া যায় বিশাল বড় বড় পায়া দিয়া। যাই হোক, আমরা আরেকটু সামনে গেলাম, এইখানের মধ্যে চিকেন জাতীয় বেশ কিছু জিনিস, আলু টালু খাইতে এরা কিতা কিতা জানি বানাইছে। যাই হোক, এগুলাও আমি কি করতাম না, খাইমু পরে, এখন না ভাই। আমি একটু সামনে যাই, কারণ সব কিছু আগে ঘুরা ঘুরা দেখাই আমার দর্শকের আরে, তারপরে আমি চিন্তা করবো খাইতাম কোনটা খাইমু কিনা। এই ভাই অসহায়ের মতো বসে রয়েছেন, কারণ কাস্টমার এখন আইসে না, আইব প্রচুর ভিড় এখানে, সন্ধ্যার পরে হাঁটা যায় না, এত মানুষ হয়। এত মানুষের ভিড় পাওয়ার আগে আমি গেছি ভাই, কি দা কুড়াল দিয়ে খাটাখুটি কইরা চিকেন খাইতে একটা বার্গার বানাই লেছে টাসটাসাইয়া, অথবা দুই পাশের আমার এক ভাই দুইটা কি দিছে। সব শেষে আমরা আইলাম শাহী মিষ্টি পান মহল। এখানের মধ্যে সব খাবার দাবার শেষ করি, বাইরের হাতের মজাদার একটা পান না হইলে কি হয়। চিন্তা করছি যে সব শেষ এখানের মধ্যে একটা পান খাইমু। যাই হোক প্রিয় দর্শকরা, আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে আইছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তারপরে চেষ্টা করছি সবগুলো আপনাদের দেখাইবার জন্য। আশা করি আপনাদের ভালো লাগছে। আর পুরা ফুড ভিলেজটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়া এবং রিপ্লাইয়ের জন্য রইলাম। সব শেষে আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।